আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরৎপুরবাসী, প্রিয় ডামুডাবাসী, আমাদের এক সাংবাদিক ভাইকে ছাত্রলীগের এক নেতা ফোন দিয়ে হুমকি ধামকি দিলেন এবং কিছু ঘটনা প্রকাশ করলেন। তো আমরা আগে সেই ভিডিওটা শুনে আসি, অডিও রেকর্ডিংটা, তারপরে কিছু কথা বলি, যা সহ্য করার মতো ক্ষমতা আমার দেশের মানুষের নাই। শাহিন মাদুরের নাহিনী বেটার লাগে, তুই তোর যদি মুইতা দেয় তোর গোষ্ঠী সব বাঁচা যাবে। মানুষ মারছে ঠিক আছে, আরো মারবো, দু একজন মারলে কিছুই না। তার বাপ যখন এমপি হয়েছে 3টা শরীয়তপুরের, শাহিন মাদুর একটা বালসের তারবো 3টা এমপির 30 লাখ দিয়েছে আমলিক করে শাহিন মাদুর। শুনলেন, এটা হয়েছে মেইন বিষয় যে 3টা এমপি কে 30 লাখ টাকা দিয়েছে। তো 3জন এমপি শাহিন মাদের একটা বাল জিততে পারবো না, এটা আমরা আগে থেকেই জানি। কারণটা কি জানেন? এদেশের যারা টাকা দিয়ে নমিনেশন কিনে, এটাকে দলীয় ভাবে আবার নিয়েন না যে আমি জামাত করি দেখে তাদের বিরুদ্ধে বলতেছি, এটা কখনো মনে করেন না। যারা দল থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া নমিনেশন কিনতে হয়, তারা যে আওয়ামী লীগ থেকে লক্ষ লক্ষ টাকা খাইবো না, এটা কখনো হতে পারে না। চিন্তা করেন, শাহিন মাদবরের একটা বাল জিততে পারবেন না 3জন এমপি মিলে। 30 লাখ টাকা 3জন এমপি কে দিয়ে এতদিন তিনি টিকেছিলেন। এখন আমি বলবো, যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে, আমি বলবো 3জন এমপি যদি আপনার বাপের জন্মের হয়ে থাকেন, আবারও বলতেছি, আপনার বাপের বৈধ সন্তান হয়ে থাকেন, তাহলে এটার বিচার করবেন, এই শাহিনের বিচার করবেন। আর যদি বিচার করতে না পারেন, তাহলে আমরা উল্টোটাই ভাবতে বাধ্য হব। আশা করি আপনারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাদেরকে আমরা ভোট দিয়ে এমপি বানাইছি, আমাদের দেশের মানুষ এমপি বানাইছে আপনাদেরকে ভোট দিয়া। আপনারা আমাদের এমপি, এদেশের মানুষের এমপি, দল মত নির্বিশেষে সবাই এমপি। আমি যে কোনো দল করতে পারি, কিন্তু আপনি তো এখন আমাদের এমপি, এটা তো আমার মানতে হবে। হাসিনা যে 16 বছর নির্বাচন তাদের মন মতো দিয়ে মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাকে কি কেউ অস্বীকার করতে পেরেছে তিনি প্রধানমন্ত্রী না? করতে পেরেছে? পারে না। তো এরকমই তো আপনি তো যেহেতু নির্বাচিত হয়েছেন, তো আপনাকে তো আমরা অস্বীকার করতে পারি না, আপনারা আমাদের এমপি। তাই আপনাদেরকে বলতেছি যে আপনারা টাকার কাছে বিক্রি হয়েন না ভাই, আপনাদেরকে এদেশের মানুষ ভালো জানে। আর আসলাম ভাইয়ের কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, তিনি তো টাকার কাছে 10 লাখ টাকার কাছে বিক্রি হবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। অন্য কেউ হতে পারে, কিন্তু আমাদের আসলাম ব্যাপারেই যে টাকার কাছে বিক্রি হবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। তারপর আরো কি বলবো একটু শুন। যাত্রাবাড়ি থানায় যে প্রধান পিটাইয়া মারছে, গুলি করে মারছে, সবকিছুর মামলা হের নামে আছে। তো কি তাহলে চিন্তা করেন, জুলাই হত্যার সাথেও তিনি জড়িত ছিল, তার নামে জুলাই হত্যার সময়ও মামলা ছিল। তাহলে সে মামলাগুলো আজও কোথায়? এটা আমাদের প্রশ্ন আসে না যে মামলাগুলো আসলে কোথায়? এই মামলাগুলো কাদের ইন্ধনে এগুলাকে মীমাংসা করা হলো? কাদের ইন্ধনে তাকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না? তাহলে আমরা কি ভাবতে পারি না এদেশের প্রভাবশালী লোকেদের জন্য দেশের সাধারণ জনগণের অত্যাচার চললে সেগুলোর কখনো বিচার হবে না? এটাই তো হবে। তাহলে এই লোক এখন তো আটক হয়েছে, যেহেতু এখন আমি এই 3 এমপির কাছে আবেদন করতে চাই যে আপনারা এটা সঠিক বিচারের জন্য এর সঠিক বিচার করতে হবে। যে বোম বানাবার জন্য মশলা কিনে আনে, ইয়াবা ব্যবসায়ী, বাবার ব্যবসায়ী, বিভিন্ন নেশাযুক্ত সাথে জড়িত তিনি। এবার এদেশের এমপিদের আমি দেখতে চাই এরা কোন দিকে যায়, সাধারণ মানুষের দিকে থাকে না টাকার কাছে বিক্রি হয়ে অন্য কোনো নেতার গোলামি করবে, বা তাদেরকে ছাড়াবার জন্য তারা আবেদন করবে, আকুতি মিনতি করবে আদালতের কাছে। কোনটা করবে আমরা শুধু সেইটা দেখার অপেক্ষায় আছি। আর যেহেতু এই সেলিম পাইকের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, এদেশের এই ডাউনডাবাসীর জন্য কিছু কথা বলতে চাই। শাহিন মাদবর কখনো টাকা দেবে না, তাকে চিকিৎসা করার জন্য শাহিন মাদবর কখনো টাকা দেবে না। তাই আমি বলতে চাচ্ছি যে এলাকাবাসীর বা ডামুড্ডার ভালো ভালো নেতাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি, আলোচনা করে এটা একটা সংশোধন করতে পারি। যেহেতু অর্থ বাঁচতে হবে, অর্থ চিকিৎসা করতে হবে। শাহিন মাদবর যেহেতু এখন জেলে আছে, তো তিনি তো তার চিকিৎসা তো আগে বাইরে থাকতেই তো করে নাই, তো এখন যে করবে এটা কখনোই পসিবল নয়। তো এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা সবাই একত্রিত হয়ে এমন কোনো কাজ করা যায় কিনা যে সেই কাজের মাধ্যমে যে সেলিমের চিকিৎসাটা হয় বা তাকে পুনর্বাসন করার মতো অর্থ আমরা এখান থেকে জোগাড় করতে পারি। যেহেতু আর প্রজেক্ট ছেড়ে চলে গেছে, ওর প্রজেক্ট এখানে করার মতো কোনো রাইট নাই। তিনি যে অপরাধ করেছে এই হিসাবে ওর কোনো রাইট নাই এখানে প্রজেক্ট করার। তার বিকো
এই চোদনার পো, তুই কি গাঁজা খোর? হ্যাঁ, ফ্যাক আইডি চালাস চোদনার পো। তার পরিচয় কি? বাড়ি কই এই চোদনা? শোন ভাই, নেশাখোর হয় একমাত্র ছাত্রলীগের লোকজন, নেশাখোর হয় মাগিখোর হয় এরা একমাত্র ছাত্রলীগের লোকজন। আর সাংবাদিকরা কখনো নেশাখোর হয় না, নেশাখোরদের পিছনে সবসময় সাংবাদিকরা থাকে। ওই যে শাহিন মাদুরের বিরুদ্ধে অপপ্রচার চালাইতাছস, শাহিন মাদুর মুক্তি দিলে কমনানি পালসাল বাইচা যাবো গা। চোদনার পো, তুই উল্টা পুল্টা ভিডিও ছাড়স কেন? এই চোদনা মাগের শোন, তোকে আমি একটা কথা বলি, তুই বলছস না শাহিন মাদুর মুত্যা দিলে ভাইসা জায়গা। শাহিন মাদুরে তো এখন মুতই আসবে না, সে আবার ভাসাইবো কেমনে? হ্যাঁ, শাহিন মাদুর তো এখন মুতারই সময় পায় না, যে এক জায়গায় দাঁড়ায় একটু মুত দেয় সেই সুযোগটা পর্যন্ত পায় না, কারণ কখন জানি পিছন দিয়ে ধরে ওই ভয়ে এতদিন মুততে পারে না। এখন তো আছে কারাগারে, এখন তো মুতার সুযোগ আরো কম, কয়েক ঘন্টা পর পর মুতার সুযোগ দিবে। এখন নেতা এখন ঠিক মতন মুততেও পারবে না, ঠিক আছে? তুই যে বললি মুতটা ভাসায় দিবি, আর জানি কি বলছস ওই লোকটারে, তার প্রোফাইলে ছবি নাই দেখে তুই জানি কি বলছস, আমার প্রোফাইলে ছবি আছে আর আমি ফেস দেখায় ভিডিও বানাইতেছি, তুই পারলে আমাদের একটা বাল ছিঁড়ে দেখাইস, বুঝছস? তোর মতন ছাত্রলীগ আমরা আসলে করি না, আগেও গড়ি নাই এখনো গড়ি নাই তোর মতন পাতি নেতা ছাত্রলীগ। তুই পারলে কিছু করে দেখাইস, আর তোর ঠিকানা দিয়া যা, তুই যদি তোর বাপের বৈধ সন্তান হয়ে থাকস তোর ঠিকানা দিয়া যা, তোর বাড়ি কোথায়, তুই কই থাকস, এই ঠিকানা দিয়া যা পারলে। যদি তোর বুকের পাটা থাকে, তোর ভিতরে সাহস থাকে, বুঝছস? আমাদের বুকে পাটা আছে, আগেও আমরা এভাবেই কথা বলতাম, ফেস দেখাইয়া ভিডিও বানাইতাম, এখনো বানাই, ভবিষ্যতেও বানাবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।